বলো তোমাদের সবকিছু ঠিকঠাক? আচ্ছা, আজকে কি বলো, আজকে কি প্রজাতন্ত্র দিবস? খুব সুন্দর। কততম? হ্যাঁ, ৭৭। গুড, খুব সুন্দর। ৭৭তম প্রজাতন্ত্র দিবস আজকে আমাদের। আচ্ছা, আমাকে প্রথম কথা বলো যে প্রজাতন্ত্র দিবস মানে কি বলো। আজকে আমরা না এখানে ম্যাথ করব, না সায়েন্স পড়বো, না ইতিহাস ভূগোল, ওইসব কিছু নয়। আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছি আজকে আমরা ওইসবের জন্য আসেনি। পড়াশোনা বই ফই কিছু হবে না আজকে। অনেক পড়েছি, এবারে একটু দেশকে পড়ি নাকি। তাহলে আমাকে এই কথাটা বলো যে প্রজাতন্ত্র দিবস মানে কি বলো। কে জানো? জানো কোনো? তুমি ৭৭তম যে বললে, এটা কোথায় হোয়াটসঅ্যাপে দেখেছো, ফেসবুকে দেখেছো নাকি? জানো? তার মানে ইয়ার আগের বছর কততম ছিল? গুড। তার মানে এমনি এমনি বলছে নাকি, ও আগের বছরটা মনে রেখেছে। আচ্ছা, প্রজাতন্ত্র। রিজু, গলার অবস্থা খুব খারাপ, বারবার যেমন বলতে না হয়। 5 বছর হয়ে গেল 2000 টাকার নোট বন্ধ হয়ে গেছে, তবু ওই খুবই লজ্জার জিনিস। আর আজকের দিনে এরকম বোকা না, ঠিক আছে তো? দেখো তাহলে কি বলছি যে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস মানে কি? প্রজাদের দিবস। হ্যাঁ, দেখো প্রজাতন্ত্র দিবস এগুলো তোমাদের জানা উচিত। প্রজাতন্ত্র দিবস মানে হচ্ছে আজ থেকে প্রায় ৭৭ বছর আগে, এটা ৭৭তম বললে যে গুনু বললো, ঠিক আছে, আজ থেকে প্রায় ৭৭ বছর আগে এই যে এই দিনটা প্রজাতন্ত্র দিবস যেটাকে আমরা এখন পালন করি, সেটার উদ্ভব হয়েছিল। এই ৭৭ বছর আগে প্রজাতন্ত্র দিবস কিন্তু শুরু হয়েছিল। এই প্রজাতন্ত্র দিবস মানে হচ্ছে যে প্রায় ধরে নাও আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর আগে? কোনো আইডিয়া আছে? আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ থেকে প্রায় 80 বছর ধরে নাও। এইবারে যে 15ই আগস্ট আসছে সেটা 80তম, ঠিক আছে? তাহলে সেই সময়ে 80 বছর আগে আমাদের এই সমগ্র দেশ মানে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ ছিল ব্রিটিশদের আমলে। ঠিক তার আগে যদি দেখা হয় তাহলে এই ভারতবর্ষ কোনো না কোনো রাজা চালাতো এই সমগ্র ভারতবর্ষকে, ঠিক আছে? তার আগে যদি দেখি যে মুসলিম যে সমস্ত বাদশারা রয়েছে, কাকে ডাকছে? তোরা কেউ যাবে নাকি? বাসটা কোথায় যাচ্ছে? মেদিনীপুর? যাই হোক, হ্যাঁ ছেড়ে দাও ভাই। তাহলে আজ থেকে প্রায় 80 বছর আগে যদি আমরা দেখি তখন ব্রিটিশরা চালাতো। তার থেকে আগে যদি আমরা দেখি তখন কি দেখছি যে কোনো না কোনো রাজা চালাতো। তার আগে কোনো না কোনো বাদশাহ চালাতো। যেমন তোমরা নাম শুনেছো অনেক বাদশাহ, মুঘল বাদশাদের নাম শুনেছো না? আকবর, বাবর, জাহাঙ্গীর, হুমায়ুন, এদের সবাইকার নাম শুনেছো তোমরা। তাহলে তারা ছিল বাদশাহ। তাহলে সেই সময় কি হতো যে রাজা বা যে বাদশাহ তারই পুত্র সমগ্র দেশকে বা তার যে টেরিটরি রয়েছে, ঠিক আছে, সেটাকে চালাতো, ঠিক আছে? এখনকার সময় এইসব হয় কি? এখনকার সময় কোনো রাজা কি চালায়? চালায়নি। তাহলে এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা যারা প্রজা, পাবলিক, ঠিক আছে, আমরা পাবলিক, তাহলে এই পাবলিকরা ঠিক করে কে রাজা হবে। ধরো প্রধানমন্ত্রী যদি হিসাব অনুযায়ী দেখা হয় আমাদের দেশের রাজাকে প্রধানমন্ত্রী, যদিও প্রধানমন্ত্রীর থেকে রাষ্ট্রপতিকে আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি রাজা দেখা হয় তাহলে আমাদের দেশের রাজাকে প্রধানমন্ত্রী। তাহলে আমাদের সমগ্র কে কন্ট্রোল করে? প্রধানমন্ত্রী। তাহলে এই যে প্রধানমন্ত্রী কন্ট্রোল করে, সেই প্রধানমন্ত্রীকে কে ঠিক করেছে যে এই প্রধানমন্ত্রী হবে না কি হবে? এটা কে ঠিক করেছে? প্রজারা। কিন্তু আগে কি কোনো রাজা কে হবে কে হবে নি সেটা কি কেউ ঠিক করতো? তাহলে কে রাজা হবে কে রাজা হবে নি সেটা কেউ ঠিক করেনি। ভাই তোমরা কিন্তু এরকম যাতায়াত করো না, হয় এখানে থাকো নাহলে চলে যাও, ঠিক আছে? ভাই তুমি বসতে চাইলে বসে যেতে পারো, কিন্তু যাতায়াত করো না, ঠিক আছে? নাইলে ওই পুকুর পাড়ে দিয়ে আসবো তোমাদেরকে, বলে দিলাম। আচ্ছা, কি বললাম তাহলে বুঝতে পারলে? যে আমাদের দেশ আগে ছিল যে রাজার ছেলে রাজা হবে, এখন আর রাজার ছেলে রাজা হবে না। এখন আম আদমি মানে আমরা পাবলিক, আমরা যেটা ঠিক করবো তোমরা কেউ ঠিক করতে পারবে না, কারণ তোমাদের বয়স এখনো 18 বছর হয়নি। 18 বছর না হলে তোমরা ভোটার হবে না। তাহলে যারা ভোটার তারা ঠিক করবে যে আমাদের দেশের রাজা কে হবে। রাজা মানে ইন দ্য সেন্স আমি এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এনাদের কথা বলছি, ঠিক আছে? তাহলে তোমাদেরকে যদি এর একটু ইতিহাস বলি,
সেই ইতিহাস আমরা সবসময় এইসবই কেন পড়বো, সায়েন্স ম্যাথ আমরা একটু ইতিহাসও পড়ি, আর তোমরা ইতিহাস পড়িছো। তাহলে সেই ইতিহাস থেকে আমরা যদি জানি তাহলে বুঝতে পারবো যে 1929 সাল, কত সাল? 1929। শোনো ভালো করে, তোমাদের কাজে লাগবে। 1929 সাল, এই 1929 সালে জাতীয় কংগ্রেস রয়েছে। কি রয়েছে? জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, আইএনসি বলা হয়, আইএনসি। ঠিক আছে, এই জাতীয় কংগ্রেস যেটা, সেই জাতীয় কংগ্রেসের একটা অধিবেশন হয়েছিল 1929। অধিবেশন মানে কি? মিটিং, মিটিং আর অন্য কিছু নয়। সবাই মিলে বসে করে ঠিক করবে কি হবে কি হবে না। আমরা যেমন সরস্বতী পূজার আগে সবাই মিলে ঠিক করি যে সরস্বতী পূজায় কে মাইকের দায়িত্ব নেবে, হ্যাঁ, কে প্যান্ডেলের দায়িত্ব নেবে, সেরকম ভাবে এই যে জাতীয় কংগ্রেসের এরকম এগুলাকে অধিবেশন বলা হয়। প্রত্যেক বছর একটা একটা বছরে এক একজনকে ঠিক করা হবে যে তুই এই বছর মডেল হবি। ঠিক আছে, মডেল মানে পুরোটা কন্ট্রোল করবি। সেরকম ভাবে এইখানেরও এক একটা প্রেসিডেন্ট, তাদের প্রেসিডেন্ট হয়। তাহলে সেই প্রেসিডেন্ট ঠিক করবে যে কোনখানে কি হবে কি হবে না। তাহলে সেই প্রেসিডেন্ট 1929 সালে প্রেসিডেন্ট ছিলেন তাহলে এই যে জওহরলাল নেহেরু, তিনি এই 1929 সালে ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন তো, তাহলে সেই স্বাধীন করার জন্যই 1929 সালে তিনি একটা আওয়াজ তুলেছিলেন। সেই আওয়াজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেটা সেটা হবে ফুল। মানে ব্রিটিশরা আমাদেরকে যখন শাসন করতো, তারা শাসন করতে করতে বলেছিল যে ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়ে হবে। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে বুঝো? ডোমিনিয়ন স্ট্যাটাস মানে হচ্ছে যে তোমাদেরকে পুরাপুরি তোমরা কিন্তু স্বাধীন লও, আমরা কেউ তোমাদেরকে পুরাপুরি স্বাধীন করবো না। কারা বলছে? ব্রিটিশরা, যে পুরাপুরি স্বাধীন লও, আংশিক স্বাধীন। তখন এই জওহরলাল নেহেরু তিনি বলছেন যে না, আংশিক স্বাধীন বলে কিছু না, টোটাল ইন্ডিপেন্ডেন্স, সম্পূর্ণ স্বাধীনতা চাই আমাদের। কত সালে বলেছিল? এই 1929। কোন সময়ে বলেছিল? 26শে জানুয়ারি। তাহলে এই আজকের দিনে বলা হয়েছিল, এই যে 26শে জানুয়ারি, তাহলে এই 26শে জানুয়ারি এই দিনটার একটা গুরুত্বপূর্ণতা রাখতে হবে। তাহলে এই দিনটার গুরুত্বপূর্ণতা বজায় রাখার জন্যই আজকের দিনটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। 1950 সালে 26শে জানুয়ারি ইলেকশন যে হয়েছিল, ইলেকশন মানে কি? নির্বাচন। সেই নির্বাচনে আমরা কি জানি যে নির্বাচনে সমগ্র যারা, যে সমস্ত প্রজারা রয়েছে ভারতবর্ষের বা যে কোনো প্রদেশের প্রজারা যারা, তারা কি করবে? তারা একজন রাজাকে নিযুক্ত করবে বা চয়ন করবে। ঠিক আছে, রাজা ইন দ্য সেন্স রাজা না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, এইগুলো কি বলছি বুঝতে পারছো? তাহলে আজ থেকে 77 বছর আগে এইটা, যদিও জওহরলাল নেহেরু কিন্তু এটা বলেননি প্রথম যে ফুল ইন্ডিপেন্ডেন্স, এটা জওহরলাল নেহেরু বলেননি, এটা ভগৎ সিং বলেছিলেন। যাই হোক, সেটা তারপরে তিনি সেটাকে তার কথা শুনে এটা বলেছিলেন। তাহলে আমরা আজকে এই জায়গায় একসাথে সবাই মিলে আসছি যে আমাদের এই দিনগুলোর কথা মনে রাখার জন্য। এই দিনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো তুমি জাস্ট একটা কথা ভাবো তোমরা, যে আজকে কিন্তু তোমরা এরকম ভাবে আসতে পারতেন? আজকে তুমি খুব সুন্দরভাবে সাইকেল নিয়ে প্যাঁ 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 করে চলে এলে, এটা আসতে পারতেন? এটা আজকে আমরা কিসের জন্য, আমরা এই যে যদি বলি যে আমাদের ভারত, সেই ভারত স্বাধীন, এটা আমরা আজকে বলছি কারণ আজকে এই ভারতকে স্বাধীন করার পেছনে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী, বীর স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন দিয়ে তারা আমাদের ভারতকে স্বাধীন করে গেছেন। তাহলে এই যে স্বাধীন করে গেছেন, তাদেরকে মূল্য তো আমাদেরকে দিতে হবে। তাদেরকে মূল্য আমরা কিরকম ভাবে দেবো? তাদেরকে সম্মান জ্ঞাপন করে। তাছাড়া তো আমাদের কাছে আর কোনো অপশন নাই, আমরা তাদেরকে সম্মান করতে পারি। তাহলে এই সম্মান যত দিন যাচ্ছে এগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে, কিন্তু এই দিনটা, এই সম্মানগুলোকে আমরা আস্তে আস্তে আর কমাবো না, আমাদেরকে এগুলো বাড়াতে হবে। কারণ তাদের জন্য আজকে আমরা ফ্রিলি সমস্ত কিছু স্বাধীনভাবে করতে পারছি। তুমি যে আজকে বই পড়ছো, সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি আমরা দেখেছি কয়েকদিন আগেই সুভাষচন্দ্র বসু যিনি, তার জন্মদিন ছিল। তাহলে এই সুভাষচন্দ্র বসু তিনি ভারতবর্ষের প্রথম সিভিল সার্ভেন্ট হয়েছিলেন। সিভিল সার্ভেন্ট মানে বুঝতে পারছো? এখনকার সময় যেগুলোকে ডিএম বলা হয়, ডিএম, আইপিএস, তারপর হচ্ছে তোমার আইএএস, ঠিক আছে, আইএএস যেগুলো তারা ডিএমপিএম, যাই ওগুলো তো তোমরা পরে আস্তে আস্তে জানবে। ঠিক আছে, তাহলে এই যে সুভাষচন্দ্র বসু তৎকালীন সময়ে 1920 সালে এই পরীক্ষা, তখন এই পরীক্ষার নাম ছিল আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সেই পরীক্ষায় তিনি পাস করেছিলেন। ইভেন 4 র্যাঙ্ক করেছিলেন, 4। ঠিক আছে, তাহলে সেই সময়ে তিনি এই চাকরিটা গ্রহণ করেননি।
যে ব্রিটিশদের দেওয়া কোনো চাকরি আমি করব নি। কে বলছে? সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, কিসের জন্য? 1920 সালে, তোমরা ইতিহাস ঘাটলে বুঝতে পারবে, তোমাদের বই আছে যে 1920 সালে কি হয়েছিল? অসহযোগ আন্দোলন। তোমরা শোনোনি? হ্যাঁ, অসহযোগ আন্দোলন 1920 সালে। ওটার মানেটা কি? যে আমরা ব্রিটিশদেরকে কোনো সহযোগিতা করব নি, ব্রিটিশদের সাথে আমাদের কোনো সঙ্গ নাই। তার মানে কি? সুভাষচন্দ্র বোস এই যে অসহযোগ আন্দোলন, এটা কে তৈরি করেছিল? কার নেতৃত্বে হয়েছিল? গান্ধীজি, মহাত্মা গান্ধী। তাহলে এই মহাত্মা গান্ধীকে সেই সময় সুভাষচন্দ্র বোস সাপোর্ট করেছিলেন। তারপর তিনি তার যে এই যে পরীক্ষা যে উত্তীর্ণ হয়েছিলেন, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরেও তিনি কিন্তু সেই চাকরিতে জয়েন করেননি। কিসের জন্য? যে না, আমরা ব্রিটিশদেরকে কোনো সহযোগিতা করিব না। তাই না? আজকে যদি